আলহামদুলিল্লাহ, তোমাদেরকে গত সপ্তাহ নামাজের প্রশিক্ষণ দেখানো হয়েছিল। আজকে তোমাদেরকে সেগুলো একটা পরীক্ষা নিব। সবাই পরীক্ষায় পাশ করতে চান? আচ্ছা, মাশাআল্লাহ। চাই আমরা ছেলেরা যখন নামাজের জন্য দাঁড়াবো তখন দুই পায়ের মাঝখানে ক আঙ্গুল ফারাক থাকবে? সবাই 4 আঙ্গুল ফারাক রাখছ? আচ্ছা। আর মেয়েরা কি দুই পা লাগায় রাখবে, ঠিক আছে? এরপর আমরা যখন নামাজের জন্য হাত তুলব, চাই সবাই নামাজের জন্য হাত তুলেন দেখি। নামাজে আমরা কীভাবে হাত তুলব দেখি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। গত সপ্তাহে দেখেছিলাম, মনে আছে সবার? এরপর আমরা হাত বাঁধব কীভাবে, তাই সবাই হাত বাঁধেন। সবাই হাত বাঁধছেন? হ্যাঁ, মেয়েরা হাত বাঁধবে কোথায়? সিনার মধ্যে, সিনার উপর, ঠিক আছে? আর ছেলেরা কি দুই হাত ধরে ছেড়ে দিবে যতটুকু নিচের মধ্যে যায়, নাভি পর্যন্ত, ঠিক আছে? মাশাআল্লাহ, তোমাদের হাত বাঁধা অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার নিয়ম মনে আছে সবার? চাই সবাই সুন্দর করে রুকুতে যান দেখি। মাশাআল্লাহ, তোমাদের রুকু অনেক সুন্দর হয়েছে। গত সপ্তাহে দেখাইছিলাম, তোমাদের মনে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেয়েদের রুকু অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা রুকুতে সেনারা কি করব, হাঁটু ধরতে হবে সুন্দর করে, ঠিক আছে? মনে আছে তোমাদের এগুলো? ভুলে গেছ? মাশাআল্লাহ, তোমাদের রুকু অনেক সুন্দর হয়েছে। মেয়েদের চেয়ে ছেলেদের রুকু অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা রুকু থেকে উঠবো। চাই সবাই রুকু থেকে উঠেন। এরপর আমরা রুকু থেকে উঠে একটু কি সুন্দর করে দাঁড়াতে হবে, সুন্দর করে দাঁড়াতে হবে। নাকি তাড়াতাড়ি সিজদাতে চলে যাব? তাড়াতাড়ি সিজদাতে যাব না। রুকু থেকে উঠে একটু কি সুন্দর করে দাঁড়াতে হবে। সুন্দর করে দাঁড়াইয়ে এরপর কি আমরা সিজদাতে যাব। তোমাদেরকে সিজদা দেখাইছিলাম, মনে আছে সবার? গত সপ্তাহে সিজদা কীভাবে দিতে হয় সবগুলো দেখাইছিলাম। সবাই পারবেন নাকি ভুলে গেছেন? চাই দেখি সবাই সুন্দর করে সিজদা যাও দেখি। সিজদা যাওয়ার নিয়ম হয় নাই, সবাই দাঁড়ান। আবার দাঁড়াও সবাই। সিজদায় যাওয়ার নিয়ম বলছিলাম, তোমরা ভুলে গেছ। তোমাদেরকে বলছিলাম যে সিজদা দিয়ে যাওয়ার সময় প্রথমে সুন্দর করে বসতে হবে, নাকি ভুলে গেছ? বলছিলাম সিজদাতে যাওয়ার সময় কি প্রথমে সুন্দর করে বসতে হবে, হাঁটু রেখে। এরপর কি হাত রেখে দুই হাতের মাঝখানে কি নাক কপালাগুলো কি লাগাতে হবে, মনে আছে? প্রথমে সুন্দর করে সোজা হয়ে বসতে হবে, বাঁকা করে নয়, সোজা হয়ে, একদম সোজা হয়ে বসে এরপর কি আমরা কি করব, সিজদা করব। চাই দেখি আবার সুন্দর করে সবাই সিজদা যাও দেখি। এখন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এখন অনেক সুন্দর হয়েছে। ওখানে সিজদার মধ্যে ছেলেরা কি বলছিলাম, দু পা লাগাই দিতে হবে। দু পা এক পা আর এক পা একসাথে লাগিয়ে দাও। সিজদাতে যাওয়ার সময় তোমরা যখন সিজদা করবে এক পা আর এক পা একসাথে লাগিয়ে দাও এবং দুই হাতের মাঝখানে নাক কপাল মাটিতে লাগাতে হবে। এখন অনেকে দুই হাতের উপরে নাক কপাল দিছ, দুই হাতের উপর দিবে যে নাকি দুই হাতের মাঝখানে? হ্যাঁ, মনে আছে সবার? আচ্ছা, মেয়েদেরকে গত সপ্তাহে দেখাইছিলাম কীভাবে সিজদা করতে হয়, মনে আছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চাই এখন আমরা সিজদা থেকে বসবো। চাই সবাই বসেন দেখি। হ্যাঁ, বসার নিয়ম মনে আছে সবার? কীভাবে বলছিলাম, বসানোর নিয়ম কীরকম? ছেলেরা বাম পায়ের উপর বসবে, ছেলেরা বাম পায়ের উপর বসবে, ডান পা কাটা করে রাখবে। ছেলেরা বাম পায়ের উপর বসবে, ডান পা কাটা করে রাখবে। গত সপ্তাহে তোমাদেরকে আমি হাতে ধরে ধরে দেখাইছিলাম। গত সপ্তাহে তোমাদেরকে হাতে ধরে ধরে
দেখাইছিলাম নাকি মনে নেই? দেখাইছিলাম। হ্যাঁ, বাম পায়ের উপর বসো, ডান পা কাড়া করে রাখো। এটা হচ্ছে ছেলেদের নিয়ম। আর মেয়েদেরকে দেখাইছিলাম। ছেলেদের এবং মেয়েদের মধ্যে কতগুলো পার্থক্য আছে, বুঝছো? কতগুলো বিষয়ের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তোমাদেরকে আমি এগুলো গত সপ্তাহে বলছিলাম, দেখাইছিলাম, প্র্যাকটিক্যালি দেখাইছিলাম, হাতে ধরে দেখাইছিলাম, মনে আছে? মেয়েরা বসবে যে তোমাদেরকে যে যেটা বলে ফাঁসা, তোমরা ফাঁসা চিনো? ফাঁসার উপর বসবে এবং দুনো পা ডান দিকে বের করে দিবে। ফাঁসার উপর বসবে, দুনো পা কি ডান দিকে বের করে দিবে। তোমাদেরকে আমি হাতে ধরে ধরে দেখাইছিলাম, নাকি ভুলে গেছো? মাশাল্লাহ। আজকে তোমাদেরকে আমি নামাজের প্রশিক্ষণ যেটা নিয়েছিলাম গত সপ্তাহে, সেটা একটু পরীক্ষা করেছি। আলহামদুলিল্লাহ তোমরা পরীক্ষায় পাস করছো। তোমরা কি করছো? পরীক্ষায় পাস করছো। সেজন্য তোমাদেরকে জাযাকুমুল্লাহ খাইরা, অসংখ্য ধন্যবাদ। সবাই এগুলো কি নামাজের মধ্যে যেরকম দেখাইছি এগুলো তোমরা নামাজ পড়বে। যারা ছেলে আসো তোমরা কি মসজিদে এসে নামাজ কি পড়বে। তোমাদের আব্বু আম্মু ভাই যারা আছে সবাইকে মসজিদে এসে নামাজ পড়তে বলবে। আর মেয়েরা নামাজ পড়বে কোথায়? নাকি মসজিদে? মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়বে যায় নাকি বাসায়? তোমরা মেয়েরা বাসায় নামাজ পড়বে। তোমাদের আফু আছে, তোমাদের আম্মু আছে, তোমাদের আন্টি কালা বাবি যারা আছে সবাইকে কি নামাজ পড়তে বলবে। মেয়েরা সবাই বাসায় নামাজ পড়বে, ছেলেরা কোথায় নামাজ পড়বে? মসজিদে। শুধু কি তুমি একা পড়বে যে, নাকি তোমাদের বাড়িতে যারা আছে সবাই? তোমাদের বাড়িতে যারা ভাই আছে, তোমাদের আব্বু আছে এবং তোমাদের যারা আত্মীয় স্বজন যারা ছেলে আছে সবাইকে কি মসজিদে এসে নামাজ পড়তে বলবে। মসজিদে এসে কেউ দুষ্টামি করবে না, কেউ কথা বলবে না, সুন্দর করে বসে থাকবে। ওখানে যে মসজিদের মধ্যে যেগুলো কি আছে, যেগুলো দাঁড় আছে, লাইন আছে, লাইনের সোজা হয়ে গিয়ে সবাই মসজিদে এসে বসে থাকবে। দুষ্টামি দৌড়াদৌড়ি কথা বলবে না। মনে থাকবে সবার। আজকে তোমাদেরকে আমি নামাজের প্রশিক্ষণ একটা প্র্যাকটিক্যালভাবে কি পরীক্ষা নিয়েছি। তোমরা সবাই পরীক্ষায় কি করছো? পাস করছো, আলহামদুলিল্লাহ।